দীর্ঘ 19 ঘন্টা গাড়ি চালিয়ে ননস্টপ কলকাতা থেকে এখন একটু আগে লাভা পৌঁছালাম। আর আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিল না, তাই হোটেল খুঁজলাম, বেশিক্ষণ লাগলো না, এটাকেই সামনে পেয়েছি, হোটেল গ্রিন প্যালেস। একটু নেগোশিয়েট করে ঢুকে পড়লাম আর ফাইনালাইজ করে নিলাম রুম দেখে। ওভারঅল কিছু হাইফাই না, কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে লাভা মনাস্ট্রি একদম পাশেই। তো এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন প্যালেস। চলে এসেছি রুমে। রুম খুব বেসিক, দুটো ডাবল বেড, একটা স্টোর ক্যাবিনেট আছে, আর ওয়েস্টার্ন টয়লেটও আছে। ওভারঅল ছিমছাম, খুব একটা হাইফাইও না। আর একটা ভিউ জানলা আছে। এখন বেজেছে দুপুর 2টো। রুম আমরা, আর এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে। দুপুর 2:30 বাজে চলে এসেছি লাঞ্চ করতে। আমাদেরই যে হোটেল তাদেরই এই রেস্টুরেন্ট, হোটেল টিবেট, রাস্তার ওপরেই একদম। চলুন খেয়ে আবার রিভিউ দিচ্ছি। এই হচ্ছে খাওয়ার জায়গার পরিবেশ, ওভারঅল ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এসে গেছে আমাদের খাবার, চিকেন থালি আর এগ থালি। যার দাম নিল 250 টাকা চিকেন থালি আর 160 টাকা এগ থালি। খাবারের কোয়ালিটি ওভারঅল অ্যাভারেজ। হোটেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। চলে এসেছি একটা সানসেট পয়েন্টে দাঁড়িয়েছি। 5:10 বাজে। লাভা এসে সূর্য ডুবছে, দেখুন পেছনে। ওটাই একটা ক্যাপচার করার জন্য এসেছি একটা পয়েন্টে উঁচুতে। গাড়ি পেছনে পার্ক করে দিয়েছি। অসাধারণ লাগছে। চলুন ছবিটা তুলে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি লাভার মোস্ট পপুলার পয়েন্ট, যেখানে আই লাভ ইউ লাভা লেখা আছে। আর ঠিক পেছনেই গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো আছে আর পাইন ফরেস্ট। এখন যেহেতু অফ সিজন, তাই দোকানপাট খুব একটা খোলেনি। এখান থেকে লাভার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বিকেল 6:30 বাজে চলে এসেছি লাভা চকে। এটা হচ্ছে আপার লাভায়। আমরা আছি লাভা বাজারের কাছে। এখানে পোস্ট দিওয়ালি ফাংশন হচ্ছে, খুব সুন্দর গান বাজনা হচ্ছে। জানি না কপিরাইট লাগবে কিনা, তবুও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলাম আপনাদের বোঝার জন্য। খুব টায়ার্ড থাকাতে মোমো আর ম্যাগি দিয়ে ডিনার সেরে হোটেলে ফিরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম লাভা। আজকে হচ্ছে গিয়ে 3rd নভেম্বর 2024। আর সকালে উঠে পড়েছি ঘুম থেকে। বাজে হচ্ছে সকাল 6:45। বাইরে টেম্পারেচার মোটামুটি অ্যারাউন্ড 13 ডিগ্রি মতন চলছে। ঠিক আছে, বেদাবল ঠান্ডা। তো কালকে খুব টায়ার্ড ছিলাম, তাই আর বিশেষ কিছু করিনি। হোটেলে ফিরে জাস্ট একদম দে ঘুম। ঠিক আছে, চলুন আবার একটু পরে দেখা হচ্ছে। সকালবেলা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন সময় হচ্ছে 7টা। ছোট্ট একটা দোকান আপনাদের দেখাচ্ছি। ওয়েদার প্লেজেন্ট, ওয়েদার, একদম সুন্দর রোদ উঠে আছে। আর এই সৌরিশ এখন ম্যাগি খাচ্ছে আর কফি। কি সুন্দর পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, একদম শান্ত নিস্তব্ধ সকাল একটি। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ক্যাফে, যেখানে আমাদের কফি তৈরি হচ্ছে। क्या पलंग पलंग का राई শাক না, রাই শাক। কি সুন্দর জল হচ্ছে। সকাল সকাল উঠে গরম জল বসিয়েছে, কাঠ প্লাস্টিক।
চলে এসছে গরম গরম কফি আর সঙ্গে বিস্কিট আর ছিল ম্যাগি। ব্রেকফাস্ট করে এবার যাব লাভা মনাস্ট্রি দেখতে। চলে এসেছি লাভা মনাস্ট্রির ভিতরে। এক সাইড দিয়ে ঢুকতে হয় আর এক সাইড দিয়ে বেরোতে হয়। আমরা এখন আমাদের হোটেল যেদিকে সেদিক দিয়ে ঢুকেছি। কি অসাধারণ এই ভিউ, ভ্যালির পুরো ভিউ পাওয়া যাচ্ছে, গাছের বিভিন্ন রং, মানে দেখতে অসাধারণ লাগছে। বেশি কিছু বলবো না, আপনারা এই ভিউটাকে এনজয় করুন। এই হচ্ছে গিয়ে কাগ্গু তেকচেন লিং মনাস্ট্রি, বা সহজে যাকে লাভা মনাস্ট্রি বলা হয়। কি অসাধারণ ভিউ। 6 জুন 1990-তে এই মনাস্ট্রি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কি অসাধারণ ভিউ এই মনাস্ট্রি থেকে নিচের ভ্যালি। চলে এসেছি মনাস্ট্রির ভেতরে। চারিদিক নিস্তব্ধ, এক শান্তিময় পরিবেশ। নিয়ে চললাম, আমরা চেক আউট করে গেছি, চলছি গাড়ি যাবো। এই গাড়ি পার্ক করা। আরে গাবদাটাকে নিচে, গাবদাটাকে শোয়াও। সকাল 10:11 বাজে আমরা চললাম ঋষভের উদ্দেশ্যে। আজকে 3 নভেম্বর 2024 সানডে। এখন আমরা লাভা ছেড়ে ঋষভের উদ্দেশ্যে যাচ্ছি। আপার লাভা, এই জায়গাটা হাসলি মসলি। এটাই বোধহয় ম্যাল বলছে। এটাকেই ম্যাল বলছে। আমরা এখন ঋষভের দিকে যাচ্ছি। আমরা ঋষভ 3 কিলোমিটার ঋষভ। পৌঁছে গেছি ঋষভে। এখন সময় হচ্ছে সকাল 11টা। আর ঋষভ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 8500 ফিট ওপরে। আর এখানে যদি আকাশ পরিষ্কার থাকে, ঋষভ থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ম্যাজেস্টিক ভিউ দেখতে পাবেন। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, নেপালের আর ভারতের আরও উঁচু উঁচু স্নোপিক মাউন্টেনও এখান থেকে দেখা যায়। ঋষভে এখন প্রচুর থাকার অপশনও আছে। এখানে চাইলে আপনারা 1-2 রাত্রি থাকতেও পারেন। দুপুর 12:30 মতন বাজে। ঋষভ পেয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। একটা জিনিস বলা দরকার, যে ঋষভের এই লাস্ট 3 কিলোমিটার স্ট্রেচ কিন্তু একটু স্টিপ আর ইনক্লাইন। যারা নিজেরা গাড়ি চালিয়ে আসবেন একটু কেয়ারফুলি চালাবেন। ওটা ডিফিকাল্ট না, সব রকম গাড়ি উঠছে, কিন্তু একটুখানি রাস্তাগুলো সরু আর ইনক্লিনেশনগুলো একটু স্টিপ ইনক্লাইন, এটা একটু মাথায় রাখবে। এই আমাদের গাড়ি পার্ক করে এখন এসেছি ঋষভের পাইন বনে। এই হচ্ছে ঋষভের পরে এই পাইন বনে জঙ্গল আছে।
এখান দিয়ে যাওয়া যায়। আপনি নিচে নেমে যেতে পারেন, লোকে যাচ্ছেও নিচে। পাইন বন দেখা শেষ, এখন আবার নিচের দিকে নামছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রংলি বাজার, সেখান থেকে আমরা সিল্ক রুট এন্টার করবো। তো আজকে আমরা রাতটা ঠিক করলাম রংলি বাজারেই থাকবো, কেননা কালকে পারমিশন করিয়ে সিল্ক রুটে জার্নি প্রসিড করতে হয়, তা সেটার জন্যে মেনলি। উল্টো দিক থেকে গাড়ি চলে এসছে, এটাই প্রবলেমটাই বলছিলাম, রাস্তা যত সরু তো গাড়ি চলে এলে ডিফিকাল্ট হয়। সেরকম মেজর কিছু না, একটুখানি পাস দিতে হবে। গাড়িটাও তো গেল না, ঠিক আছে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ব্যাস ব্যাস, হ্যাঁ না না আমি যাইনি, ও জায়গা হয়ে গেছে অলরেডি। লাভার ডিফিকাল্ট রাস্তা শেষ হয়ে এসছে, এখন নিচে নেমে এসছি। আর এখান থেকে যাব আমরা আলগড়ার দিকে। আলগড়ার ডিস্টেন্স এই লাভা থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 13 কিলোমিটারই ধরুন। এখান থেকে সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, কিন্তু হয়তো আমরা থেমে থেমে ছবি তুলতে জায়গায় জায়গায় থামতে থামতে যাচ্ছি। এই রাস্তার দিকে নেমে সোজা চলে গেলেই আলগড়া আসবে। যেতে যেতে লাঞ্চের জন্য থামলাম একটা এই সুন্দর পিকচারাস জায়গায়। অর্ডার করেছি চা আর ভেজ মোমো। জায়গাটা খুব সুন্দর, শরীর কুরকুরে খাচ্ছে। এই ছাতার তলায় কিছুক্ষণ সময় কাটিয়ে এই সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চ করে নিলাম। এখন যাচ্ছি আলগড়ার দিকে। রাস্তার কোয়ালিটি এখনো ভালো। আর এই আলগড়া চলে এসছে, এই তো উঠে গেলে ছেড়ে যাবে 5 কিলোমিটার। চলো সিলেট থেকে যাই। রাস্তা শুরু হলেও রাস্তার ভিউ কিন্তু অসামান্য। দূরে ছোট ছোট পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে, আর পাশ দিয়ে যে রাস্তার বাড়িঘরের পাশ দিয়ে আছে কি সুন্দর ফুলের গাছ লাগানো, ওভারঅল খুব সুন্দর। এখন চলেছি পেডংয়ের ভেতর দিয়ে। পেডংয়ের এই রাস্তা কিন্তু খুব ভালো না, খুবই সরু, এবং যেহেতু রাস্তায় কাজ হয়েছে রাস্তার কন্ডিশন খুব খারাপ। চলে এসেছি পেডং চার্চের সামনে। এখানে রাস্তা কন্ডিশনও ভালো না, এখানে স্কুল আছে মনে হয়, তাই জন্য রাস্তাটা খানিকটা চওড়া, কিন্তু ওভারঅল দেখুন মাটি ফেলা, এখনো পিচের রাস্তা হয়নি, কিছুর রাস্তার কাজ হচ্ছে, তাই জন্য এই অবস্থা রাস্তা ওভারঅল। এটা এখন মাথায় রাখবেন, বর্ষাকালে মনে আরো ডিফিকাল্টি হবে, যদি না তার আগে রাস্তা সারিয়ে দেয়। 4:40 বাজে বিকেল। এখন এসছি আমরা ঋষি আর ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার ঋষিতে। এখানে আমাদের আইডি প্রুফ জমা দিতে হচ্ছে, এটা মনে রাখবেন। আইডি প্রুফ মানে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড সিকিমে ঢোকার আগে এখানে চেকপোস্টে জমা দিয়ে যেতে হয়। তো সেটাই করতে গেছে আমাদের সৌরিশ, আর আমরা সেই করে দাঁড়িয়েছি একটু। একটু আজকে আমাদের ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়েছে আমাদের। এই চেকপোস্টে যেতে হবে, ওই সামনে ডানদিকে অফিসার বসে আছে, তাকে ডকুমেন্ট জমা দিয়ে ব্রিজ ক্রস করে। এটা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল সাইড, কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশ লেখা আছে এখানে। সিকিমের গাড়িকে অনেক কিছু জমা দিতে হবে। চেকপোস্টের সামনে এখানে ফটোকপিরও জায়গা আছে, দোকান আছে। এইখানে আপনারা এই দোকানে ফটোকপি করলাম। আপনার
আধার কার্ডে ফটোকপি না নিয়ে আসে তাহলে ফটোকপি করে নিল। আর এখানে চায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে, চা। এই এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, আর আস্তে 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 এইটা ব্রিজটা ক্রস করলেই সিকিমে ঢুকবো। আর নিচে হচ্ছে ঋষি নদী। এই ঋষি নদী সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে দুভাগে ভাগ করেছে, এক পাশে ওয়েস্ট বেঙ্গল আর এক পাশে সিকিম। এই আমরা সিকিম ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকছি। এই যে ঋষি নদী দেখেছো, কি সুন্দর নদীটা দেখো। ঋষি নদী দেখো, দাঁড়িয়ে দেখো। ঋষি করে এই নদীটাই পাবো। হ্যাঁ, এই পাবো। কাগজ জমা করনা क्या বলছে আগে যেটা বলে একটা কপি পেয়েছো সেটা মানে কাগজ জমা করতে হবে, নিজেরা গাড়ি চালিয়ে এলে। ওই তো দিনটা দুটো দিয়ে দাও। এই আমরা সিকিমে ঢুকে গেছি। অন্ধকারে অ্যাডভেঞ্চার। আমরা এখন রংলি পৌঁছাবো, এসে গেছে মোটামুটি। সব রকম অ্যাডভেঞ্চারই হচ্ছে আমাদের। কি রাইট এট দ্য ফগ বলছে? রাইট মানে এটা তো নাকি? ওটা তো কালেক্ট ওটা এইটু রাস্তা, ওখানে কোনে ঢুকে দিই। ওটা রাইট এট দ্য ফগ গাড়ি নাকি ও কালবাড়ি হবে। আগে ভুল ভাল বলছে স্যার। রাইট এট দ্য ফগ ভুল গেছি নাকি? দেখো দেখো रोंगली बाजार जाएंगे, रोंगली बाजार फिर आ जाइए। थैंक यू। সোজা গেলে ফাদমাচেন, সোজা গেলে জুথুম, সোজা গেলে নাথাং, কুকুব সব সব সোজা গেলে নাথুলা, সব সোজা। কোথায় না অ্যাডভেঞ্চার করলাম। এই তো এসে গেছে আমাদের জন্য ওটা ছিল অ্যাডভেঞ্চার, হয়নি লাকিলি। এই রংলি ঢুকছি, এই রংলি বাজার। এখানে তোমাকে পারমিট করতে হবে। হোটেলও দেখো। না না নিতাম যাবো না, এখানে থাকো। এখানে বলেও দিল না অফিসার, এখান থেকেই হয় হ্যাঁ পারমিট। এখান থেকেই হয়। যে হোটেলে করবো ওরাই বলে দেবে। এখানে পার্কিং ফার্কিংগুলো ভালো আছে। একটা হোটেল দেখতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি না, দেখো লোংলি পুলিশ স্টেশনে থাকবে, থাকতে পারি। পুলিশ অফিসে যদি থাকতে চায় না থাকলে সেটা তুমি একটা ক্লাইম করো, একদিন থাকে ব্যাপারে একটা ক্লাইম করো। এখন বাজার ফাজার আছে বেশ ভালো। এখানেই তোমাকে করতে হবে, এখানেই কোনো একটা জায়গায় করতে হবে। এই তো পার্কিং এ তো ভালো জায়গা আছে, এটা ঢুকিয়ে দেবো। হ্যাঁ ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। এখন পারবো না, মানে এখন আমার সেই স্কিলটাই নেই। এই রিভার্স পার্কিং দুদিকে গাড়ি আছে। না খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরো পেছাবে, ব্যাস ঠিক আছে। সময় হচ্ছে 6:20। এই এলাম রুমে। রংলি বাজার আমরা রুম নিয়েছি। হোটেলের ডিটেলস দিচ্ছি। ওভারঅল লুক এই হোটেল। ডাবল বেড, একটা সিঙ্গেল বেড এদিকে, একটা ওইদিকে ডাবল বেড। আমরা 3 জনের জন্য সাফিসিয়েন্ট। যা আছে টিভি আছে, আর বাথরুমে যা যা থাকা দরকার সবই আছে। চলে এই বাথরুম, গিজার আছে। গিজার কাম করছে না ভাইয়া? গিজার আচ্ছা ঠিক।
ডিনার করতে এসেছি ক্লাউড 9 বলে রঙিন বাজারে। এই পরিবেশ, অর্ডার করেছি চিলি চিকেন ফ্রাইড রাইস চিলি। এই পাবে আপনারা চাইলে নিজেরা ক্যারোকে মাধ্যমে গান গাইতে পারেন, তাই এখানকার লোকালসরা করছিল। আর খুব জমজমাট পরিবেশ, সবাই খুব এনথুজিয়াস্টিক্যালি এখানে একসাথে গান গাইছে, কোনো সংকোচ না করে সবাই একসাথে গান গাইছে, খুব সুন্দর লাগছে। এরকম চার্জড আপ এনভায়রনমেন্টে আমাদের সারাদিনের ক্লান্তি কেটে গেল। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গেলাম আর সেদিনকার মতো রিটায়ার্ড। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি খুব শীঘ্রই। अलविदा। माया तुझे गई हो, माया तुझे गई हो।